নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গিয়েছি আর ছেলে দুটোকেও রেডি করে নিয়েছি। আজকে খুব আনন্দ হচ্ছে, আজকে সিঙ্গুর যাব আমরা। তো ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। আর আমরা এখন গোবিন্দদা আসার জন্য ওয়েট করছি। গোবিন্দদা আসলে আমাদের গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে যাব। আর অন্য তো স্কুটি করে যাবে, যেহেতু এখনও ওখান থেকে অফিস করবে। তো ওর জন্য আমরা এখন অধীর আগ্রহে জানলায় বসে তিনজনে দেখছি কখন গোবিন্দদা আসে। আর গোবিন্দদা আসতেও একটু লেট করছে। আর যেহেতু রেডি হয়ে গিয়েছি ওর জন্য একদম ধৈর্য ধরছে না যে কখন আসবে কখন আসবে। আর আজকে যেহেতু ওখানে যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবাকেও বলেছে আসার জন্য। তো মা বাবাও সকাল সকাল ওদের বাড়ি থেকে স্নান টান করে চলে এসেছে। আমি বললাম তাহলে স্নান করে আমাদের বাড়িতে তোমরা আসবে, তারপরে এখান থেকে না হয় একসাথে সবাই মিলে বেরোনো যাবে। তো ওর জন্য মা বাবা ওদের বাড়ি থেকে স্নান টান করে আমাদের বাড়িতে চলে এসেছে। আর এখন এখানেই সবাই মিলে ওয়েট করছি, তারপরে গাড়িটা আসলে তারপরে সবাই একসাথে বেরিয়ে যাব। আর এখন এখানে ছেলে দুটো রাস্তায় যারা যারা যাচ্ছে সবাইকে টাটা করছে। আসলে আমার শ্বশুরবাড়িতে আমার এক দেওরের বিয়ে আছে, আমার একটা মানে জ্ঞাতিত্ব সম্পর্কের দেওর। তো ওর জন্য খুব মজা হচ্ছে, কতক্ষণে যাব। তো ওই জন্য খুব আনন্দ হচ্ছে। আর এখানে আমরা ওয়েট করতে করতে গোবিন্দদাও চলে এসেছে। আর তারপর আমরা এখানে আস্তে আস্তে লাগেজপত্র সব নামাচ্ছি। এবার কয়েকদিনের জন্য গেলেও তো অনেক লাগেজপত্র হয় ছোটোদের জন্য। তো এখন যেহেতু বেশ কয়েকদিন ওখানে থাকবো, তো ওর জন্য লাগেজপত্রও বেশ অনেকখানি হয়েছে। তো এর মধ্যে বাবাও চলে এসেছে ওর বাড়ি থেকে, বাবা বাড়ি থেকে স্নান টান করে তো বাবা আবার এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো তারপরে বাবা মা আবার বাড়িতে ওদের নিজের বাড়িতে ফিরে চলে আসবে। আর আমাদের বাড়িটা তো এমনি এখন কয়েকদিন এই থাকবে, বন্ধই থাকবে আর কি। তো তারপর আবার যখন ফিরে আসবো তারপর আবার সব গদ্দপ গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন সব করা যাবে এখন। তো আমরা কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলেই এসেছি। তো এখানে আমাদের গ্রামের রাস্তা ঢোকার কিছুটা আগেই আমরা এখন এখানে দিয়ে যাচ্ছি। আর এখানে দেখুন চারপাশটা এখনই ওরকম পাল্টে গেছে। আমরা জিটি রোড না, দিল্লি রোড থেকে আমাদের যে বাড়ির দিকে যে রাস্তাটা সেটাই নিয়ে নিয়েছি। আর এই দেখুন এসে দেখি প্যান্ডেল বাঁশ টাশ পড়ে গেছে আর প্যান্ডেলও সব বাঁধা শুরু হয়ে গিয়েছে। তো দেখেই খুব আনন্দ হচ্ছে। এখানে দুর্গা দাঁড়ানো সব কিছু রাখা রয়েছে। তো যাই হোক, তারপরে সারাদিনে এত ব্যস্ত ছিলাম আর বিশেষ কিছু মানে মুহূর্তর ভিডিওগুলো আর নেওয়া হয়ে ওঠেনি আর কি। আর জানেনই তো এক জায়গা থেকে আর এক জায়গায় চেঞ্জ হলে ছোটোদের নিয়ে কত ঝঞ্ঝাটের মধ্যেই না পড়তে হয়। ওরা তো এসেই বায়নাক্কা শুরু করেছে, কান্না কাটি, এখানে যাব না, ওতরা যাব না, এটা নেব সেটা নেব, এই হাজার রকম বায়নাক্কা সামলে সারাদিনের ভিডিওই করে হয়ে ওঠেনি। আর তার মধ্যে অন্নবও একটু ব্যস্ত ছিল, তো ওর জন্য আর কি আর সব দিনের বেলা বা চারিদিকটা আর যা যা করলাম সেগুলো আর নিতে পারিনি। তো যাই হোক, এখানে রাত্রিবেলা এসে ঘরের মধ্যে দুটো হুটোপুটি শুরু করেছে। তো আমরা এখন দোতলায় চলে এসেছি। আর তারপরে এখন আমাদের মেঝেতে আমরা বিছানা করেছি। এখানে যে খাটটাতে বিছানা আমরা আর করিনি। বিছানা মানে খাট তো রেডিই থাকে আর কি, খাটে তো আমরা শুই না, আপনারা জানেনই। বাড়িতেও বলুন যেখানে যাই সেখানে, আমার মামা বাড়ি, অর্ণবের মামা বাড়ি, তারপর আমার বাপের বাড়ি, আর নিজের বাড়িতে তো আছেই, আর এখানেও সিঙ্গুরেও যখন আমরা আসি মেঝেতেই আমরা বড় করে ঢালাও বিছানা করি। তোমরা যত খুশি হুটোপাটি করো, যত খুশি যা খুশি করো, তো সেটা কোনো ব্যাপার না। তো এখানে ছেলে দুটো এখন ওর বাবাকে পিঠ ম্যাসাজ করে দিচ্ছে। আর বড়টা কি একটা বিছানার ঝাড়ুন পেয়েছে, সেটাকে আপ্রাণ পাড়ার চেষ্টা করছে। তো এই সবই করছে আর দুরন্তপনা করছে। আর আমি একটুখানি করে ওদেরকে ফ্রেমবন্দি করছি আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলে ভিডিও দেখতে যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।